সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা এত বেশি না হলেও গত কয়েকদিন ধরে আশঙ্কাজনকভাবে বেড়েছে মশার উপদ্রব। ফলে নগরবাসীর মধ্যে নতুন করে দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক। নগরবাসীর অভিযোগ, দিনে রাতে সমানে মশা কামড়াচ্ছে। কয়েল জ্বালিয়ে বা মশা মারার ওষুধ ব্যবহার করেও প্রতিকার মিলছে না। অনেকে আবার বাধ্য হয়ে দিনের বেলাও মশারি টানাচ্ছেন। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে। একটু নোংরা ডাস্টবিন এগুলো থাকলে মশা আসলে মশার উপদ্রব খুব বেশি। পরে দিনের বেলা বসে কোনো একটা কাজ করা সেটাও সম্ভব হচ্ছে না। রাতের পড়া ঘুমানো তো অনেক কঠিন। মশারি টানিয়েও কিন্তু মশাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সিটি কর্পোরেশন প্রপার যদি কোনো অ্যাকশন না নেয় তাহলে জীবনযাত্রার মান খুব নিম্নমানের হয়ে যাইতেছে। সিটি কর্পোরেশন বলছে, চলতি বছরের শুরু থেকে মহানগরের 42টি ওয়ার্ডে অর্থ জনবল সংকট থাকায় মশা নিধন কার্যক্রম চালানো যাচ্ছে না। গত মার্চ থেকে পুরোপুরি বন্ধ রয়েছে কার্যক্রম। প্রয়োজনীয় জনবল ও মশার ওষুধের চাহিদাপত্র চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে। মশার তো নিজস্ব কোনো বাউন্ডারি নাই। মশক নিধন বা ভেক্টর ম্যানেজমেন্টের ক্ষেত্রে সরকারের একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকা উচিত সরকার বিভাগগুলোর উপরে, স্থানীয় সরকার বিভাগের উপরে, যে হ্যাঁ, তোমাদের এই কর্ম পরিকল্পনা অনুসারে তোমাদেরকে হিউম্যান রিসোর্স নিতে হবে, এই কর্ম পরিকল্পনা অনুসারে তোমাদের এইভাবে কাজ করতে হবে। তবে সিটি কর্পোরেশনের একার পক্ষে মশার উপদ্রব নিয়ন্ত্রণ সম্ভব না, দরকার জনসচেতনতাও। এটা সত্য যে এডিসের লার্ভা দমনে আমরা যতটা সাফল্যের সাথে কাজ করেছি, মশা নির্মূলে আমরা ততটা পারি না। 2022 সালের একদম মার্চ এপ্রিল থেকে, বৃষ্টি সিজন শুরু হওয়ার আগে থেকে আমরা এডিসের লার্ভা সার্চিং এর দিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলাম। মশার উৎপাত কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।